কি গুরু সব ঠিকঠাক তো হে গাইস আমি বাবন ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ভদ্র ছেলে। তো আমি চলে এলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো ডিসেম্বর চলছে মানে 2023 শেষ 2024 ঢুকতে চলেছে। তো আজ আমরা কথা বলবো 2023 বিশ্ব সেরা ব্লগারদের। গাইস এটা আমরা নিউ ব্লগ শুরু করেছি সেই ব্লগের কথা ভালো সরি 2023 বিশ্ব সেরা ব্লগারদের যারা কিনা তাদের ব্লগের মধ্যে একটা মানুষের পরলোক গমনের ভিডিও কন্টেন্টের মধ্যে ঢুকায়। আরে কেনা কে চাহতে হো মানে একটা মানুষ হসপিটাল থেকে মৃত, মৃত থেকে শ্মশান, শ্মশান থেকে শ্রাদ্ধ, মানে পরপর এভাবে একটা মানুষের শেষ যাত্রার ব্লগ দেখবো। তো মানুষের শেষ যাত্রার ব্লগের যখন কথা হচ্ছে এই মামুনিকে কি করে ভোলা যায়, যিনি এসবের উৎপত্তিকর্তা, সাধ্যবাড়ি ব্লগ ট্রেন্ড এনেছিল, এইসব ব্লগারদের ইনফ্লুয়েন্স পাবলিক ফিগার, মানে পাবলিক ফিগার। তো এই মামুনি নিয়ে বেশি কথা বলবো না, অলরেডি এই মামুনিকে নিয়ে দুটো ভিডিও ছাড়া আছে, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। তো চলো বেশি ঝাড়পাকামো না মেরে শুরু করি আজকের ভিডিও। তো তার আগে পাশে থাকলে গুরুজন কানে গুঁজে নেবে হেডফোন। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখুন, মজা নিন এবং ভুলে যান। কেউ আবার গায়ে মাখবেন না গো। তো চলো লেটস স্টার্ট। তো আমি আজকে যাবো হসপিটাল। আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি আছে। তো ভাবলাম একটা ভিডিও শুট করে নিয়ে যাওয়ার আগে। এবার আমি পাগল হয়ে যাব, শিওর পাগল হয়ে যাব। মানে সাধ্যবাড়ি ব্লগারে ওগুলো মানুষটা মারা যাওয়ার পর বানাচ্ছিল, কিন্তু ওখানে জীবিত রয়েছে হসপিটালে মরমর অবস্থা, সেই অবস্থায় ব্লগ বানাচ্ছে। মানে তুমি একটা কথা ভাবো, মানুষটা বেঁচে রয়েছে সেখানে তুমি মেকআপ করে সাজুগুজু করে ক্যামেরা হাতে নিয়ে যদি বলো এই দেখো এই আমার কাকু হসপিটালে ভর্তি মরমর অবস্থা, এসব যদি বলে, এসব দেখে মানুষটা তো এমনি হার্ট ফেল করবে। ঠিক বলেছো। আর যদি বাঁচার চান্স 1% থাকে তাহলে বলে না দরকার নেই, এসব দেখার থেকে মরে যাওয়াই ভালো। তুলে নাও ভগবান, তুলে নাও। কি দিনকাল দেখতে হচ্ছে। সেই জন্য আমি একটু হালকা করে মেকআপ করে নিচ্ছি, আর হালকা করে করছি কারণ বাড়া এটা হালকা মেকআপ? মানে তোমরাই বলো এটা হালকা মেকআপ? এ মুখে যাটা ঢেলেছে এই ময়দায় কাকু সাধ্য বাড়ি লুচি হয়ে যাবে। আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছে। হাই কপাল, দেখো আমাকে কত সুন্দর লাগছে তাই না? মেকআপ রানী লাগে। কি মারানি? তো আমি হালকা করে লিপস্টিক দিচ্ছি, যেহেতু স্যাড বাড়ির লুক ক্রিয়েট করছি। স্যাড বাড়ির মেকআপ মানে কম্পিটিশন এত বেড়ে গেছে, এ মোড়া বাড়ি ব্লগ বানালে এ সাধ্য বাড়ি ব্লগ বানাচ্ছে, এ খাওয়ার ব্লগ বানালে এ হাগার ব্লগ বানাচ্ছে। তাই আমি আজকে হাগুর ব্লগটা দিচ্ছি। তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি। মানে হাঁকতে যাওয়ার আগে মেকআপ কে করে ভাই? বাথরুমে গিয়ে কে দেখবে তোমাকে? তা দিদি আমার কন্টেন্টের নামে তো অলরেডি হাঁকছো, আবার হাঁকতে যাওয়ার দরকার আছে? তো যাকে বাদ দাও, আমরা টপিক থেকে বেরিয়ে যাচ্ছি। তো হসপিটালে ব্লগ শেষ হলো, এবার যাবো মৃত বাড়ির ব্লগ। আজকাল দেখছি সবাই শ্রাদ্ধ বাড়ি গিয়ে ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম মৃত বাড়ি যাচ্ছি, তো একটা ভিডিও বানাবো। যাক, আমি স্নান করে চুলটাকে শুকিয়ে আমার ফেভারিট ময়শ্চারাইজারটা মুখে মাখছি, কারণ আমি হালকা করে একটু মেকআপ করবো। তো ময়শ্চারাইজার লাগিয়ে আমি ফাউন্ডেশন লাগিয়ে মুখটাকে ড্যাব করে ঘষে নিচ্ছি। হ্যাঁ লাগাও ভালো করে মেকআপ লাগাও। যারা হাগু করতে যাওয়ার আগে মেকআপ লাগায় তারা মৃত বাড়ি আর সাধ্য বাড়ি ব্লগ বানাতে গেলে মেকআপ তো লাগাবে, এটা আবার নতুন কি? একটু লাইনার পরে নেবো, কারণ লাইনার আমার ভীষণ ভালো লাগে। তো দেখো হালকা করে পরে নিলাম। বলছি দিদি এবার একটু বেশি হয়ে গেল না? মানে মেকআপ অব্দি ঠিক ছিল, এবার আইলাইনার। মানে মৃত বাড়িতে যাচ্ছে না যাত্রা করতে স্টেজে নামছে বুঝতে পারা মুশকিল। আর আইলাইনার লাগিয়ে লাগছে দেখো যেন কিরণমালা রানী কটকটি। দেখো আমার শাড়িটাও পরা কমপ্লিট হয়ে গেছে, এটা হালকার মধ্যে সেরে যাচ্ছে, যেহেতু মৃত বাড়ি যাচ্ছি। তো আমি দুটো সোনার মালা পরে নিচ্ছি। মৃত বাড়ি কেউ খেতে যায়, কেউ দেখাতে যায়, তো আমি দেখাতে যাচ্ছি। এই তো তোমার ফিগার মোটো সুটি, তার উপরে আইলাইনার লাগিয়ে লাগছে তোমায় রানী কটকটি। তা তুমি কি দেখাতে যাবে শুনি? আমি যখন পৌঁছলাম তখন দেখছি সবাই খাচ্ছে, আর সবার খাওয়া দেখে আমার খিদে পেয়েছে। এবার বাড়ির ভিতরে দেখি সবাই খুব কান্নাকাটি করছে। কি বলবো বাড়া, মৃত বাড়িতে কান্নাকাটি করছে সেটাও ব্লগের মধ্যে দিচ্ছে, জাস্ট কিছু বলার নেই। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো মৃত বাড়ি শেষ হলো, এবার যাবো শ্মশান ব্লগ। হ্যালো গাইজ, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন গেট রেডি উইথ মি নিয়ে। তো আজকে যাবো আমি শ্মশান। ভিতরে পাড়ার একজন মারা গেছে, তো তোমার জন্য শ্মশানে লোকটা। এখন আমি একটু সিসি ক্রিম মুখে মেখে নেবো, যেহেতু ওখানে যাচ্ছি না, মেকআপ না করলেই নয়। ও ভাই, দিদি বলছে শ্মশানে যাচ্ছি, ওখানে মেকআপ না করলেই নাই।
মানে এখন শ্মশানে যেতে হলেও মেকআপ করতে হবে, মানে শ্মশানে যেতে গেলে মেকআপ এখন বাধ্যতামূলক, সরকার থেকে করে দিয়েছে। তা দিদি যদি মেকআপ না করে যায় তাহলে শ্মশানে কোন গেটে আটকাবে শুনি? আমি বলুম না, আমার শোরুম করে। তারপরে একটু লিপস্টিক দিয়ে ব্লাশ করে নিলাম, মুখটাকে একটু পিঙ্ক পিঙ্ক লাগিয়ে মুখটা লাল লাল। দিদি মুখটা লাল করতে গিয়ে শুয়োরের পোদের মতো করে নিয়েছো। লাইনা করে একদম না পরের মতনই না, একটু না লাইনা করলে একটু চোখে ফাঁকা ফাঁকা লাগে না, তাই জন্য একটু লাইনা করে নিচ্ছি। তারপরে একটু লিপস্টিক, হালকা করে একটু লিপস্টিক একটু মুখের মধ্যে লাগিয়ে নিলাম, মানে ঠোঁটের মধ্যে একটু হালকা করে লিপস্টিক দিয়ে দিলাম। ও লিপস্টিক আর আইলাইনার তো কম্পালসারি, সে সাধ্য বাড়ি হোক, মৃত বাড়ি হোক, শ্মশানই হোক, সব জায়গাতে। ঠিক বলেছো। মানে আমি ভাবছি হসপিটাল আর মোড়া বাড়ির যদি এরম ব্লগ হয় তাহলে শ্মশানে নিয়ে যাওয়ার ব্লগটা কিরম হবে? তো চলো এরপর কি ব্লগটা বাকি আছে দেখা যাক। বাড়া এটা দেখারই বাকি ছিল, মানে মানুষ কতটা হারামি হলে এরম করতে পারে। চিতার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, তাও আবার হেসে হেসে গান করছে, আর এ তো তাও গানের অ্যাক্টিং করছে। আর পেছনে দুটোকে দেখো, মালগুলো না সুর মিলাতে পারছে না তাল মিলাতে পারছে, খালি হেসে যাচ্ছে আর ঠোঁটে নাড়াচ্ছে। মানে আমি শিওর যে মারা গেছে তার কাছে এই মালগুলো টাকা পেত, টাকা দিতে পারেনি, মারা গেছে, দেখছে এমনিতেও তো টাকা আর পাওয়া যাবে না, তার থেকে ওর পোড়া দেখেই খুশি হয়নি, তার সঙ্গে 2-4টে রিলসও বানিয়ে নি। আর এই কাকু তো গানের সুরই ধরতে পারছে না, খালি ঠোঁট নাড়াচ্ছে। সে ছোটবেলায় সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি দিতে গেলে হতো না, বামুনের মন্ত্র বলতো, কিন্তু আমরা বুঝতে না পেরে ওম নমঃ ঢং নমঃ করে ঠোঁট নাড়িয়ে চালিতাম। এই কাকু সেই অবস্থা হয়েছে। তো চিতার ব্লগের পর আর কি বাকি আছে দেখি। খাদ্য বাড়ি, এটা নিয়ে তো অলরেডি 2টো দিয়ে দিয়েছি, এর নিয়ে আর কিছু বলবো না। দাঁড়াও এখনো বাকি আছে, মোড়েও শান্তি পাইনি, रुको जरा सबर करो। এরপর 1 বছর মোড়া পূর্ণ হলে তারপর বউ যেরম করে। মানে কাকু এসব স্বর্গ থেকে দেখে একটা কথাই বলছে যমরাজকে, যে বাড়া মরেও শান্তি পেলামনি, আমাকে একবার পৃথিবীতে নামতে দাও, আমি তোমার আরেকটা ক্যান্ডিডেট এনে দিচ্ছি। ওটা ছিল বউয়ের ভিডিও। এরপর দেখবো 1 বছর পর দুঃসম্পর্কের আত্মীয়রা যখন বাড়ি আসে। बंद करो हाथ जोड़ के। মানে একটা মানুষের শেষ যাত্রার এতগুলো ব্লগ স্টেপ বাই স্টেপ মনে হয় বিয়ে বাড়িতে হয়। ঠিক বলেছো। সে বিয়ে বাড়িতে হয় না, হলদি ব্লগ, শুভ দৃষ্টি, সিঁদুর দান, মালা বদল, ম্যারেজ সিরেমনি, মানে তার থেকেও বেশি ব্লগে শেষ যাত্রা এসেছে। नहीं। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে। আপনাদের যদি ভালো লাগে দেন লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।